আসসালামু আলাইকুম। আলেন মিশন শিক্ষার অভিনয়ে এক কসাইখানা তৈরি করেছে। আলেন মিশন সমকামিতাকে প্রমোট করছে। আলেন মিশন ছাত্রদেরকে সঠিক নিরাপত্তা প্রদান করতে পারছে না। আলেন মিশন আহ, শিক্ষকদেরকে অধিক মাত্রায় পরিষেবা দিতে বাধ্য করছে। আলেন মিশন গার্জেনদেরকে যথাযথ সম্মান প্রদান করতে পারছে না। আলেন মিশন এতিমদের নামে এক শিক্ষা আহ, ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। এত সব প্রশ্ন যখন সামাজিক মাধ্যমে এসেছে, তখন আমি অ্যাজ এ আলেন মিশনের প্রাক্তনী দুটার কথা না বললেই নয়। ফার্স্ট অফ অল, আমরা যদি এখনকার বর্তমান সিনারিও দেখতে যাই, যে আলেন মিশনের যে ফিজ স্ট্রাকচার আছে তা তুলনামূলকভাবে বেড়ে গেছে। এরও কিছু কারণ আছে। ফার্স্ট অফ অল, আমরা যখন আজ থেকে যদি 10 বছর আগেকার আলেন মিশনকে দেখি, তাহলে আমরা দেখবো আলেন মিশনে এত সুউচ্চ বিল্ডিং ছিল না, এত জাঁকজমকপূর্ণ রুম ছিল না, আলেন মিশনে এত জাঁকজমকপূর্ণ অফিস ছিল না, আলেন মিশনের এত জাঁকজমকপূর্ণ মাঠ ছিল না। এত কিছু যে আলেন মিশন যে ডেভেলপ করেছে, কারণ এর নেপথ্য যথেষ্ট কারণ আছে। কারণ আজ থেকে 10 বছর বা 12 বছর আগে আলেন মিশনের গার্জেনরা, আলেন মিশনের অভিভাবকরা শুধুমাত্র এই জিনিসটাই ফোকাস করতেন, এই জিনিসটাই দেখতেন যে আমার ছেলে, আমার মেয়ে যেন সঠিক শিক্ষাটা পায়। বাট এখন বর্তমান পরিপ্রেক্ষিতে গার্জেনদের শিক্ষার চাহিদার সাথে সাথে এই জিনিসটাও যুক্ত হয়েছে যে আমার ছেলে যেন এক জাঁকজমকপূর্ণ বিল্ডিং এ থাকে, সুউচ্চ বিল্ডিং যেন হয়, জাঁকজমক টাইলস করা রুম যেন হয়, অল্পট্টি মানে পট্টি করা যেন দেওয়াল হয়। এত যে চাহিদা, এই চাহিদাকে মেটার জন্য এবং বর্তমান সমাজের যে ফ্লো চলছে তার সাথে হাত মেলাতে গিয়ে এবং তার সাথে তাল মেলাতে গিয়ে আলেন মিশনকে যথেষ্ট পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এটাগুলো কোথায় আসছে? আগে আলেন মিশনের সাথে যুক্ত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বৈদেশিক যে দান আসতো, তা এখন সাময়িকভাবে এবং পুরোপুরিভাবে বন্ধ, এটুকু আমাদের জানা সবার। তাহলে আলেন মিশন যে এত ডেভেলপমেন্ট করছে, এত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসছে? আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে। তাহলে এবং তার সাথে সাথে বর্তমানে যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যে জিনিসটা, সেই জায়গাটাকেও আমাদেরকে যুক্ত করতে হবে। আমরা যে 500 টাকায় 10 বছর আগে যে জিনিসগুলো পেতাম, এখন সেই 500 টাকা শুধুমাত্র একটা অঙ্ক মাত্র, আর কিছুই নয়। তাহলে আমাদেরকে যে আমাদের ইনকাম বেড়েছে, আমাদের চাহিদা বেড়েছে, আমাদের স্বাচ্ছন্দ্যতা বেড়েছে, তার সাথে সাথে যদি আমরা সেই আজ থেকে 15 বছর আলেন মিশনকে দেখি বা 15 বছর আগেকার আলেন মিশনকে দেখি, তার সাথে এখন তুলনা করলে এটাই শুধুমাত্র নির্বুদ্ধিতার পরিচয়, আর কিছু নয়। আমরা যদি বলি যে আমরা শুধুমাত্র আলেন মিশনকে একটা পরিকাঠামোর মধ্যে রাখবো এবং শুধুমাত্র এই জিনিসটাই থাকবে যে না, আলেন মিশন উইদাউট পে বা উইদাউট ফিজে পড়াবে, তাহলে এটা কি করে সম্ভব? আলেন মিশনের সাথে যুক্ত প্রত্যেকটা জিনিস আলেন মিশনকে নিজস্ব অর্থায়নও করতে হয়। যেমন ধরুন যে আমাদেরকে বিল্ডিং বানাতে হবে, শিক্ষকদের বেতন দিতে হবে, খাওয়া দাওয়া করাতে হবে। এই যে এত কিছু ইনফ্রাস্ট্রাকচার, এত কিছু ব্যবস্থাপনা শুধুমাত্র যে ছাত্রদের মান্থলি ফিজে হয়ে যায় এমনটা নয়। তাদের থেকে প্রাক্তনীদের থেকে টাকা জাকাত নিতে হয়, প্রাক্তনীদের থেকে সাহায্য চাইতে হয়, সাহায্য নেই। এই একটা প্রশ্ন যেটা আমাদের সমাজে, আমাদের সবার মধ্যে জাগছে যে আলেন মিশন আগে এত কম টাকায় কিভাবে পড়াতো, এখন বর্তমানে এত আলেন মিশন কিভাবে এত টাকা কেন নিচ্ছে? তাহলে এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আলেন মিশন শুধুমাত্র যে অধিক মাত্রায় বেতন নিচ্ছে বা অধিক মাত্রায় ফিজ চাইছে তা নয়, আমাদের সাথে ফিজ চাওয়ার সাথে সাথে আমাদের চাহিদাগুলো যে বেড়ে গেছে, এই জিনিসগুলোকে আমাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখতে হবে। 2 নাম্বার, আলেন মিশন সমকামিতাকে বা এই যে সমকামিতা আছে এইটাকে কখনোই প্রমোট করে না। এর যদি আপনি বলেন যে আপনি বলবেন যে কিভাবে, তাহলে আপনি বলছেন যে আলেন মিশন সমকামিতাকে প্রমোট করে না। ফার্স্ট অফ অল, আলেন মিশনে যদি এইরকম কোনো রকম নিরবিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, ততক্ষণাৎ অ্যাকশন নেওয়া হয়। আমরা এর ইতিপূর্বেও দেখেছি এবং আমরা শুনে এসেছি যে আলেন মিশন যদি কোনো রকম কোনোভাবে কেউ এইসব ঘটনা করে থাকে, তার বিরুদ্ধে বা তার উপরে একটা অ্যাকশন নেওয়া হয়। কি অ্যাকশন? তাকে কোনোভাবে ব্রাঞ্চ ট্রান্সফার করে দেওয়া হয়, বা তাকে কোনো কিছুদিনের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং তার মেন্টাল কাউন্সিলিং করানো হয়, তাকে সাইকিয়াট্রিকের কাছে দেখানো হয় যে সেটা সে ইচ্ছাকৃতভাবে করছে বা তার মানসিক কোনো রকম ভারসাম্যহীনতার কারণেই করছে। কারণ আমাদেরকে শুধুমাত্র যে আমরা যদি বলি চরম সীমায় আমাদেরকে অ্যাকশন নিতে হবে, ছাত্র ভুল করেছে তাকে বাড়ি পাঠিয়ে দাও, তাহলে আপনারাই আবার প্রশ্ন তুলবেন বা সেই গার্জেন আপনাদের কাছে যাবে, আপনারা প্রশ্ন তুলবেন যে
তাহলে আলাইন মিশন আমার ছেলে এই ভুলটা করলো, আপনি তখন কিন্তু গিয়ে বলবেন না যে আমার ছেলে এই ভুল করেছিল তাই আলাইন মিশন থেকে বহিষ্কৃত করা হয়েছে, আর আপনি বলবেন যে আলাইন মিশনে সামান্য এই ভুল করেছে, আমার ছেলেকে বার করে দেওয়া হয়েছে। তাহলে আপনার দ্বিচারিতাটা নিয়ে আপনি প্রশ্ন করুন। আপনার ছেলে ভুল করলে আপনি সাংবাদিকের কাছে যাবেন বা আপনি সোশ্যাল মিডিয়ায় লিখবেন আমার ছেলে এই ভুল করেছে, আমার ছেলে এই ভুল করেছে, আলাইন মিশন থেকে বার করে দিয়েছে। তাহলে শিক্ষার সমবন্টন নীতি আলাইন মিশন লঙ্ঘন করছে, আলাইন মিশন শিক্ষা সমানভাবে সবাইকে শিক্ষা প্রদান করছে না। তাহলে আলাইন মিশনকে নিয়ে আপনি দুইভাবে প্রশ্ন করছেন, এক সমকামিতাকে প্রমোট করছে, দুই যে আপনি বলছেন শিক্ষা সমবন্টন করছেন না। তাহলে আপনাদেরকে বলতে হবে বা আপনাদেরকে এই জিনিসটা স্বীকার করতে হবে যে আলাইন মিশন কোন জিনিসটা করবে, আপনার এই জিনিসটা কি সম্পূর্ণভাবে সাপ্রেস করবে না লঘুভাবে এই জিনিসটাকে অ্যাকশন নেবে। 2 নম্বর, আরেকটা জিনিস তুলে ধরেছেন যে আলাইন মিশন জাকাতের টাকা মেরে দিয়েছে। আপনি যদি আমি আপনাকে এই কোশ্চেনটা করি যে আপনি আমার থেকে 5 লাখ টাকা ধার নিয়েছেন বা আপনি আমার থেকে 5 লাখ টাকা নিয়েছেন, এখন পর্যন্ত আমাকে দেননি, তা আপনি আমাকে অবশ্যই প্রশ্ন করবেন যে আপনি কোন বেসিসে এই কথাটা বলছেন বা আমার উপরে এই প্রশ্নটা তুলেছেন। তাহলে আপনি অ্যাজাম্পশন বা উইদাউট আপনার কনস্পিরেসি থিওরি নিয়ে এই কথাগুলো বলতে পারেন না। আপনাকে যথেষ্টভাবে প্রমাণ মানুষের সমাজে তুলতে হবে। কারণ এক জিনিসটা হচ্ছে যে আপনি মানুষকে যে একটা মানে আলাইন মিশন বিমুখ করার চেষ্টা করছেন, এটা স্পষ্টভাবে ধরা পড়ছে। 2 নম্বর হচ্ছে যে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে 2017 সালে একটা আলাইন মিশনের ছাত্র গেছে শুধুমাত্র নাম শুনে এবং তাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। আমি আপনাকে লজিক বলি, আলাইন মিশন এমন নয় যে এই ওয়েস্ট বেঙ্গল বা এই রাজ্যের কোনো রকম রুলিং পার্টি, ঠিক আছে, যে আপনাকে পুলিশ বাহিনী দিয়ে ভয় দেখাবে, আপনাকে কালেক্টর বা যারা আধিকারিক আছে তাদেরকে দিয়ে ভয় দেখাবে। আপনার এখানে যথেষ্টভাবে স্বাধীনতা রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন, নইলে বেরিয়ে চলে যেতে পারেন। এবার আমি বলি, আলাইন মিশন কোনো রকম ভাবে বন্ড সাইন করে না, যে আপনি বললেন যে না আমার ছেলেকে আমি ক্লাস 5-এ ভর্তি করলাম, আলাইন মিশন আমাকে বন্ড সাইন করে নিল যে না আপনাকে পুরো নিট পর্যন্ত স্টিল থাকতে হবে, এরকম কোনো রকম বন্ড সাইন করে না আলাইন মিশন। তাহলে আপনি যদি সে ছেলেটা যদি বুঝতে পারে যে আমার এখানে আমি যেই রকম পরিবেশ চাইছি বা আমার যেই রকম দরকার, আমার রিকোয়ারমেন্ট, আমি এখানে আলাইন মিশনে সেরকম পাচ্ছি না, তাহলে কি হতো, গার্জিয়ান ডেকে তার মিশনের সঙ্গে কথা বলে বা যে ব্রাঞ্চে ছিল সেই ব্রাঞ্চের যে ভারপ্রাপ্ত সুপারভাইজার আছে তার সঙ্গে কথা বলে সে বাড়ি চলে যেতে পারতো। কিন্তু সে সেটা করেনি। কেন করেনি? যে আমি গেলে কি বলবে না বলবে, বাট সব ঠিক আছে, আপনি গেলেন, কি বললেন না বললেন সবই ঠিক আছে, আলাইন মিশন নামে 2 কলম লিখলেন, সবই ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তো আপনার ফিউচারটা খারাপ হলো। কিন্তু আলাইন মিশনের যে ব্যাপারগুলো আপনারা তুলছেন যে আলাইন মিশন শক্তির বল দেখিয়ে তাদেরকে সাপ্রেস করে দিয়েছে, এটা নিরন্তর একটা অযৌক্তিক আলাইন মিশনের উপরে চাপানো, আপনি বলতে পারেন যে একটা কুৎসা ছাড়া কিছুই নয়। আলাইন মিশন দ্বারা বহু মানুষ অত্যাচারিত হয়েছে। যে জায়গাটা, যে প্রশ্নটা সব থেকে বেশি এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, যে আলাইন মিশনের ভয়ে কেউ কিছু বলতে পারছে না। আপনি একটা জিনিস ভাবুন যে আমরা যতটা আলাইন মিশনকে চিনেছি আজ 12 থেকে 15 বছরের মধ্যে, তাতে আলাইন মিশন কখনোই আপনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না। কারণ সে কোনো রকম প্রশাসনিক প্রতিষ্ঠান নয়, সে কোনো রকম ভাবে রাজ্যের প্রশাসনিক ভবন নয় যে আপনাকে পুলিশের ভয় দেখাবে, আপনাকে আধিকারিকের ভয় দেখাবে বা আপনাকে নেতার ভয় দেখাবে, এটা নয়। এটা একটা সুস্থ সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আপনি কেন ভয় পাবেন? আলাইন মিশন যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে তাহলে আপনি কেন ভয় পাবেন? যে আমাকে ভয় দেখাচ্ছে আলাইন মিশন, আপনাকে ভয় দেখে কি করবে? আপনাকে জেলে পুরে দেবে? আলাইন মিশনের ক্ষমতা আছে? নেই। বাট এই যে এই প্রশ্নগুলো আলাইন মিশন নামে তুলছেন, শুধুমাত্র এই প্রশ্নগুলো আপনারা শুধুমাত্র এই জন্যই তুলছেন যে আপনারা হয়তো কোনো রকম আলাইন মিশনের কাছে বা এম নুরুল ইসলামের কাছে কোনো রকম ভাবে কোনো কিছু চেয়েছেন কখনো, সেটা আপনাদের পুরো পরিপূর্ণ হয়নি, দেন আপনারা মনোক্ষুণ্ণ হয়ে আলাইন মিশন নামে উল্টাপাল্টা লিখতে শুরু করলেন। তার প্রত্যুত্তরে মানুষ লিখছেন যে আলাইন মিশন তো সমাজকে এত ডাক্তার উপহার দিয়েছে, এত মাস্টার উপহার দিয়েছে, এত ইঞ্জিনিয়ার উপহার দিয়েছে। না, আলাইন মিশন শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল, ব্যারিস্টার উপহার দিয়েছে এই জিনিসটা নয়। প্রথমে আপনাকে ভাবতে হবে, আলাইন মিশন আপনাকে কলম ধরতে শিখিয়েছে, আলাইন মিশন আপনাকে প্রতিবাদ করতে শিখিয়েছে, আলাইন মিশন সৌহার্দ্য কিভাবে স্থাপন করতে হয় সেটা শিখিয়েছে, সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হয় সেটা শিখিয়েছে, আলাইন মিশন কথা বলতে হয় সেটা কিভাবে সেটা শিখিয়েছে। আলাইন মিশন এই জিনিসটা শিখিয়েছে কারণ আজ থেকে 40 বছর আগে মুসলিম সমাজ যখন সব দিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত এবং অবহেলিত, সেই সময়টাতে আলাইন মিশন মুসলিম সমাজের হাল ধরেছে। কেন? আলাইন মিশন মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে আসতে চেয়েছে, তাদের একটা আইডেন্টিটি তৈরি করতে চেয়েছে। আপনারা যদি ধরেন আজ থেকে 40 বছরের আব্দুল যদি ধরে নেন, তাহলে মানুষ স্বাভাবিকই ভাববে রাজমিস্ত্রি, পাংচার সারানো, এইসব কিছুই ভাববে। কিন্তু এখন বর্তমান বয়সে আলাইন মিশন যে জায়গাটা তৈরি করে দিয়েছে মানুষের মধ্যে বা মুসলিম সমাজকে যে জায়গাটা উপহার দিয়েছে, তাতে
আপনাকে কেউ সাহস করে বলবে না যে আপনি রাজমিস্ত্রি কিনা, আপনাকে সে যথেষ্ট সম্মান প্রদান করবে। এবং আলাইন মিশন যে জায়গাটা আপনাকে প্রদান করেছে তাতে আপনি স্বপ্ন দেখছেন যে আমার ছেলেকে ডাক্তার করব, আপনি স্বপ্ন দেখছেন আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করবো, আপনি স্বপ্ন দেখছেন আমার ছেলেকে উকিল বানাবো, এই স্বপ্নটা আলামিন আপনাকে দেখতে শিখিয়েছে। এই জিনিসটা বুঝতে হবে আপনাকে। 2 নম্বর, আলাইন মিশন কখনোই এতিমদের টাকা বা এতিমদের